আসসালামু আলাইকুম। সো আজকে আবারও আরেকটি ডেটা স্ট্রাকচার নিয়ে চলে আসলাম। সো স্ট্যাক অ্যান্ড কিউ। সো স্ট্যাক অ্যান্ড কিউ সম্পর্কে আপনারা অনেকেই জানবেন যারা সি প্রোগ্রাম করেছেন। তবে স্ট্যাক অ্যান্ড কিউ এর মধ্যে আমি এই দুই ডেটা স্ট্রাকচারের মধ্যে আমি স্ট্যাক নিয়ে ফার্স্ট আলোচনা করব। সো ওকে, সো স্ট্যাক, আমরা যখন স্ট্যাকে আসবো সেখানে পুশ অ্যান্ড পপ এই দুইটি বিষয় নিয়ে অনেক জানবো আর কি। সো সো স্ট্যাকে আমরা ফার্স্ট যদি একটি নাম পুশ করি, সাপোজ এখানে আমার নাম দিলাম সাজ্জাদ, সো অবশ্যই সেটা সবার নিচে যাবে। সো লাস্ট ইন, সে সবার লাস্টে যাবে। এন্ড রনি যদি পরে পুশ করি, সো রনি আসবে। সো দেন হচ্ছে ঋতু। সো এটা একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এমনটা আর কি যাবে। সো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে স্ট্যাকের কাজ, স্ট্যাক একটির উপর আরেকটি বসবে। আর রনি সাজ্জাদ ফার্স্ট আসলে সেটা সবার নিচে, রনি সবার উপরে, ঋতু সবার উপরে। যেহেতু আমরা সাজ্জাদ সবার নিচে, কারণ এটা সবার প্রথমে আমি ঢুকিয়েছিলাম। সো তারপরে যদি ঋতু আমরা সাপোজ পপ করি একটি, তাহলে অবশ্যই ঋতু চলে যাবে। অ্যান্ড তারপর যদি আমরা আবার পপ করি, অবশ্যই রনি চলে যাবে। অ্যান্ড তারপর আবার পপ করলে সাজ্জাদ চলে যাবে। সো আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা বেশি কথা না বলে পাই চার্মে দেখি। তো হ্যাঁ, আমরা পাই চার্মে চলে আসলাম। সো এখানে আমরা দেখব, সো বুকস নামের একটি নিলাম। এখানে আমরা লিস্ট হিসেবে ব্যবহার করব। সো ওকে, সো আমরা অ্যাপেন্ড করব এখানে বুকস, কিছু বুকস। সো যাকে আমরা বলবো পুশ। এটা হচ্ছে আমরা পুশ করব। সাপোজ আমরা বুক হিসেবে পুশ করব এখানে লার্ন সি, লার্ন সি। সো ওকে, ডিটি, ওকে, লার্ন সি প্লাস প্লাস, দেন এখানে দিব জাভা। সো আমরা এটা এই লিস্টটাকে এখন আমরা প্রিন্ট করব। সো প্রিন্ট বুকস, বুকস, ওকে। তো অবশ্যই আমরা এখানে ফার্স্ট পাবো লার্ন সি প্লাস প্লাস, দেন জাভা। সো আমরা দেখি কি আসে এখানে। সো হ্যাঁ, লার্ন সি প্লাস প্লাস, দেন জাভা। সো আমরা এখন এটাকে পপ করব, একটি পপ দেব, বুকস ডট পপ। ওকে, সো দেন দেন এটাকে আমরা চাইলে প্রিন্ট করে দেখতে পারি যে কি আসতে পারে। সো বুকস, ওকে, জিরো বেশি হয়ে গেছে, শূন্য। সো রান করে দেখি। সো আমরা দেখি উপরেরটা লার্ন সি প্লাস প্লাস, লার্ন জাভা। সো আমরা আসলে উপরেরটাই আমাদের চলে যাচ্ছে। সো লার্ন সি আর লার্ন সি প্লাস প্লাস আমাদের থাকতেছে। সো আমরা আগে বলেছিলাম লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে ঢুকবে কিন্তু ফার্স্টে আউট হবে, এমনটা আর কি। আপনারা বুঝতে পারছেন বিষয়টা। সো দেন প্রিন্ট, আমরা এবার দেখব যে কোন বুকটি আছে আসলে। প্রিন্ট নাও the book is, ওকে। এখন আমাদের সবার উপরে কোন বুকটি আছে সেটা আমরা দেখতে পারবো চাইলে কিভাবে। সো বুকস, ওকে, সো বুকস -1। আমরা জানি যে -1 এর মাধ্যমে সবার শেষের যে বুকটি আছে সেটা আমরা ব্যবহার করে মানে দেখতে পারবো আর কি। সো আমরা আবারও রান করে দেখি যে কি আসে। ওকে, হুম। সো হ্যাঁ, আমাদের লার্ন সি প্লাস প্লাস এটি সবার উপরে ছিল, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। লার্ন সি প্লাস প্লাস এটা সবার উপরে ছিল। সো আমরা আবারও বুকটিকে পপ করব, বুকস ডট পপ। ওকে, সো বুকস ডট পপ, দেন প্রিন্ট বুকস, আবারও প্রিন্ট করব। ওকে, সো অবশ্যই এরপর আমরা কি পাবো, আমরা আবারও এটা দিব। ওকে, ওকে, সো আমরা এখন পাচ্ছি লার্ন সি প্লাস প্লাস আছে স্ট্যাকে, এন্ড লার্ন সি, এন্ড নাও দ্য বুক ইজ লার্ন সি প্লাস, লার্ন সি। সো সবার উপরে যে বুকটি আছে সেটা হচ্ছে লার্ন সি। সো আমরা যদি এটা আবারও করি তাহলে আসলে থাকবে না। যেমন সাপোজ আমরা এটাকে কন্ট্রোল ডি, ওকে। সো আমরা আবারও পপ করবো এবং বুকটাকে প্রিন্ট করব, অবশ্যই বুকটি থাকবে না। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সো ইফ চেক করতে পারি আসলে কন্ডিশন নট বুকস, বুকসটি যদি না থাকে
তাহলে প্রিন্ট করবে no books left, books left, left. ওকে, সো আমরা প্রিন্ট করে দেখি যে কি আসে। ওকে, সো এট ফার্স্ট আমাদের 3টি বুক ছিল, তারপরে 2টি, তারপরে হচ্ছে টপ বুক ছিল C++, দেন সি টপ বুক ছিল এটা, এন্ড নাও দ্য বুক ইজ লার্ন সি, এন্ড এইটা হচ্ছে এই যে প্রিন্টের জন্য, এটা যদি আমরা না দিই তাহলে ফায়ার প্রিন্ট করবে না। সো নো বুকস ইজ লেফট আমাদের প্রিন্ট আসবে। সো আবার রান করে দেখে। ওকে, সো আমাদের পারফেক্টলি স্ট্যাকটি কাজ করতেছে। ইনশাআল্লাহ আপনারা স্ট্যাক সম্পর্কে ভালো মতো বুঝেছেন। আজকের ভিডিও এইটুকুই, কিউ পরের ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব। তো আশা করি আপনারা বুঝেছেন। থ্যাংক ইউ।